আজ আমি বানাবো বাদাম চিকি। এর জন্য আমি কাঁচা বাদাম নিয়েছি। কাঁচা বাদামগুলোকে ছাড়িয়ে দানা বার করে নিয়েছি। এই দানাগুলোকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। বাদামগুলো ভাজতে ভাজতে যখন ক্রিস্পি একটা সাউন্ড আসবে তখন বুঝতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেছে। এইবার বাদামগুলো ঠান্ডা হয়ে গেলে ওপরের লাল রঙের খোসাগুলো যতটা সম্ভব ঘষে তুলে ফেলতে হবে। বাদাম চিকি তৈরির জন্য ননস্টিকের ফ্রাইং প্যান কিন্তু খুব দরকার, নইলে নিচে স্টিকি হয়ে লেগে গেলে অতটা ভালো হবে না। আমি এখানে 2 টেবিলস্পুন চিনি নিয়েছি। চিনিটা একটু মেল্ট করে নিয়ে আমি এর মধ্যে একটা লেবুর হাফ স্কুইজ করে দিয়ে দিয়েছি, যাতে চিনিটা ক্রিস্টাল না হয়ে যায় ঠান্ডা হবার পর। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে চিকির বেসটা বারবার নাড়াচাড়া করতে হবে, যাতে খুব তাড়াতাড়ি লাল না হয়ে যায়। হালকা হাতে নাড়াচাড়া করে করে একটু সময় নিয়ে এরকম লাল হয়ে আসলে তখন বুঝতে হবে বাদামের চিকির যে বেসটা ওটা রেডি হয়ে গেছে। বাদাম চিকির বেসটা যখন এরকম লাল হয়ে যাবে একটা পাত্রে তেল লাগিয়ে তার মধ্যে ইমিডিয়েটলি ট্রান্সফার করে নিতে হবে, নইলে বেশিক্ষণ যদি ফ্রাইং প্যানের মধ্যে থাকে তিতো হয়ে যেতে পারে। চিকির বেসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এরকম ছোট ছোট পিস করে ভেঙে নিলেই আমাদের রেডি হয়ে যাবে বাদাম চিকি। কারো বাড়ি যদি কাঁচা বাদাম না থাকে বাজার থেকে কিনে এনেও করতে পারে। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে বাদামগুলো যাতে সল্টি না হয়। এগুলো ভাঙার সাউন্ড শুনেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। তাহলে আমার এই রেসিপি দেখে সবাই বাড়িতে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ।